ফুলের গ্রামে আসছি, খুব ভালো লাগতেছে। উত্তরা থেকে আসছি এখানে দেখার জন্য। সবার কাছে শুনেছি যে গোলাপগ্রাম অনেক সুন্দর। প্রত্যেকটা বাসার সাথে একটা করে গোলাপের বাগান, এটা দেখতে অনেক ভালো লাগছে। অনেক জটিল সমস্যার সমাধান আসলে ফুল দিতে পারে এবং সেই ফুলের মধ্যে গোলাপ অন্যতম। বাহারি রং আর সৌরভের ফুল আমাদের সবাইকে আকর্ষণ করে, আমাদের জীবনের অনেক মুহূর্তকে রাঙিয়ে তোলে। উৎসবপ্রিয় বাঙালির কেবল ব্যক্তি জীবন নয়, নানা সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণে ফুলের ব্যবহার আছে সবসময়। কেবল ভালোবাসা দিবস বা পহেলা ফাল্গুন বা পহেলা বৈশাখ নয়, ফুলের ডালায় ভরে ওঠে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ বা 16ই ডিসেম্বরের সকাল। আমরা শহীদদের সম্মান জানানোর জন্য ফুল কিনতে এসেছি। সাধারণত অন্য সময় যেই দাম থাকে এখন দাম অনেক বেশি, মানে এখন বুঝতে পারলাম যে আসলে বিজয় দিবসের জন্য ফুলের দাম বেশি। উৎসবের দিনগুলি ঘিরে এত এত ফুল আসে কোথা থেকে? কেবলই শৌখিন বাগান থেকে? না, দেশে এখন রীতিমতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা রঙের ফুলের। জারবেরা, লিলিয়াম, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জিপসি, পমপম, রজনীগন্ধা, তারপরে আপনার গাঁদা, মোটামুটি ফুল বলতে যা আছে সবই চাষ করি। গোলাপগ্রাম হওয়ার পর থেকে আমরা আরও বেশি লাভবান হয়েছি। ঢাকা থেকে অনেক লোক আসে এখানে ঘুরতে, ওনারা বেশ অনেক ফুল কিনে নিয়ে যায়। ফুলের রাজধানী যশোরের গদখালি সহ খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার মতো বেশ কয়েকটি জেলায় বাণিজ্যিকভাবে নানা জাতের ফুল চাষ করছেন চাষিরা। পিছিয়ে নেই সাভারের বিরুলিয়ার গোলাপগ্রামও। চোখের সামনে না দেখে দূর থেকে দেখলে এই সৌন্দর্য আসলে আপনি বুঝতে পারবেন না, সেজন্য আপনাকে অবশ্যই এইখানে আসতে হবে। ফুল কিনতে গিয়ে ফুলের দামটা একটু বেশি নিচ্ছে। ফুলের দাম অনেক বেশি রাখে, কিন্তু এখানে তো পুরা গ্রামটাই গোলাপের। ফুল চাষিরা আশা করছেন এবছর বিজয় দিবস সহ বিশেষ দিনগুলোতেও ভালো আয় করবেন তারা। মনে করেন 21শে ফেব্রুয়ারি আছে, ভ্যালেন্টাইন ডে আছে, এখানে প্রচুর একটা মার্কেট থাকে। শুধু আমাদের দেশে সারা ওয়ার্ল্ডেই একটা মার্কেট থাকে ভালো। একটা গাঁদা ফুল যদি আমি মনে করেন যে 80 পয়সা বিক্রি করি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে 16 ডিসেম্বর উপলক্ষে এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। অন্য অন্য সবজির মতো ফুলের বাজারটাও, ফুলের দামটা ওঠানামা করে। একসময় এই ফুল আমরা 10 টাকা 15 টাকা পিছু বিক্রি করি। আমাদের যদি পলিটিক্যাল কোনো সমস্যা না হয় তাহলে আশা করি আমরা এই ইয়েতে ভালো দাম পাবো, এবং আমাদের যে বর্তমানে যে ফুলের যে অবস্থা আছে এই অবস্থা থাকলেও আমরা ভালো পাবো। তাই বলে শুধু উৎসবের দিনগুলিতে নয়, অনেকে ঘরেও তাজা ফুল রাখতে পছন্দ করেন। তাই ক্রমেই বড় হচ্ছে দেশের ফুলের বাজার। দেশে ফুলের অভ্যন্তরীণ বাজার মূল্য প্রায় 1500 কোটি থেকে 1600 কোটি টাকা পর্যন্ত। আর 2 লাখ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে এই ফুল উৎপাদন ও বাণিজ্যের সঙ্গে। এইসব অকেশনাল দিনগুলোয় জনগণ তার চাহিদা মিটাবার জন্য কিনতে চাচ্ছে, বাট ফুলের দাম অনুযায়ী কিনতে পারছে না। সর্বোচ্চ 10 টাকা 12 টাকা খুচরা পর্যায়ে বিক্রি করেছি, পাইকারিতে আরও কম, 4 টাকা 5 টাকা থেকে শুরু করে 8 টাকা পর্যন্ত পাইকারি বাজার ছিল। এ বিষয়ে ফুল বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে দেশে ফুলের চাহিদা বেড়েছে। তাই ফুল চাষ এখন আর শৌখিনতা নয়, এটি বিরাট এক অর্থকারী ফসলও বটে। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস, ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ। এই তিনটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ফুল শিল্প একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে। ট্রান্সপোর্টেশন, কুলার ভেহিকেল যদি আমরা ব্যবহার করতে পারতাম, অথবা উৎপাদন যেখানে হচ্ছে সেখানে একটা স্টোরেজের ব্যবস্থা করতে পারতাম, অথবা যদি আমরা যেখানে হোলসেল মার্কেট আছে সেখানে যদি ফুলের স্টোরেজ ব্যবস্থা করতে পারতাম টেম্পারেচার কন্ট্রোল করে, তাহলে ফুলের মান যেমন ভালো থাকতো, আমরা বাজার মূল্যটাও বেশি পাতাম। আবার ফুলের সাপ্লাই চেইন বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারেও বাংলাদেশের ফুলের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে বৈদেশিক মুদ্রা অর্জনে ফুলের পরিবহন, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে এখনই। পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, এই কতগুলো জিনিস এনশিওর করতে পারি, তাহলে আমরা যেমন দেশীয় বাজারে এটার জন্য আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস ক্রিয়েট করতে পারবো, তেমনি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ফুল দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। তাই বিশ্বজুড়ে ফুলের বিশাল মার্কেটে যুক্ত হওয়ার এবং বাজার ধরার রয়েছে বিশাল সম্ভাবনা। যদি বিভিন্ন সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই ট্রেনিং থেকে শুরু করে প্রত্যেকটা সাপ্লাই চেনের ডেভেলপমেন্ট করা যায়,
তাহলে ফুল নিশ্চিতভাবে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, সাথে সাথে বিদেশের উপর নির্ভরতাটা কমিয়ে ইভেন বাংলাদেশ থেকে ফুল বিদেশে রপ্তানি আরো বেশি পরিমাণে করে সমৃদ্ধ হতে পারবে বলে আমি মনে করি। বিচিত্র রং আর সুবাসে বৈচিত্র্য থাকা সত্ত্বেও পিছিয়ে আছে বাংলাদেশের ফুল। তাই অমিত সম্ভাবনার ফুল রপ্তানির ওপর বিশেষ নজর দিলেই ফুল হয়ে উঠবে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস।